একদিন হঠাৎ করে এক মোবাইল সংস্থার ব্যবসা কমে গেল। ঘটনাটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে কেউ বুঝতে পারছিল না কি হচ্ছে। তাই কর্তৃপক্ষ একটি জরুরি মিটিংয়ের ব্যবস্থা করলো। সব কর্মচারী মিটিং রুমে ঢুকতেই দরজার পাশে একটি নোটিশ বোর্ড দেখতে পেল। বোর্ডে লেখা ছিল, আমাদের সংস্থার লোকসানের জন্য যে ব্যক্তি দায়ী সে গতকাল মারা গেছে। মিটিং হলে একটি বক্সে তার মৃতদেহ রাখা হয়েছে। তোমরা চাইলে এক একে গিয়ে দেখে আসতে পারো। প্রথমে সবাই মর্মাহত হয়। একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে মন ভেঙে যায়, কিন্তু ধীরে ধীরে কৌতূহল জাগে। আসলে কে ছিল সেই ব্যক্তি? কে এতটা ক্ষতি করেছিল যে গোটা প্রতিষ্ঠান ঝুঁকিতে পড়ে গেল? মনে মনে ভাবে, যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল সে এখন আর নেই। আজ থেকে সব ভালো হবে। এক একে তারা বক্সের কাছে এগিয়ে যায়। যখন তারা ভিতরে তাকায়, হঠাৎ সবাই নীরব, মুখে কথা নেই, চোখে অবাক হওয়া, যেন তাদের নিজেদের কারোর শেষ দেখা ঘটে গেল। কারণ বক্সের ভিতরে কোনো মৃতদেহ ছিল না, ছিল শুধু একটি আয়না। আর আয়নার পাশে একটি ছোট্ট নোট। তাতে লেখা ছিল, তোমার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে শুধুমাত্র একজন, আর সে হলো তুমি নিজে। তুমি একমাত্র ব্যক্তি যে তোমার জীবন বদলে দিতে পারো। তুমি নিজেকে সুখী করতে পারো। তুমি নিজের সবচেয়ে বড় সহায় বা বাধা হতে পারো। তোমার জীবন তখনই পাল্টায় যখন তোমার বস বদলায় না, বাবা মা বদলায় না, বন্ধুরা বদলায় না, বরং যখন তুমি নিজে বদলাও। যখন তুমি নিজের সক্ষমতায় বিশ্বাস করবে, যখন তোমার ভয় আর সীমাকে অতিক্রম করবে, তখনই তোমার জীবনে আসবে প্রকৃত পরিবর্তন। তখনই পূরণ হবে তোমার স্বপ্নগুলো। নিজের আলোয় আলোকিত করো তোমার চারপাশ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয় আল্লাহ তাদের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা আর-রাদ আয়াত 11। এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয়, পরিবর্তনের শুরু হয় নিজের ভিতর থেকে। আল্লাহ আমাদের সাহায্য করেন, কিন্তু প্রথমে আমাদের নিজেদের প্রচেষ্টা চাই, ইচ্ছা চাই, পরিবর্তনের সংকল্প চাই। তোমার ভয়, অলসতা, নেতিবাচকতা এগুলোই তোমার সবচেয়ে বড় শত্রু। কিন্তু তুমি যদি আজ থেকে নিজেকে জয় করতে শুরু করো, তবে ইনশাআল্লাহ তোমার জীবনে আসবে নতুন সূর্যোদয়। এই রকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেল সরল পথের দিশা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপুন, যাতে কোনো ভিডিও মিস না হয়। তুমি যদি ভালো হও, তোমার চারপাশও ভালো হবে, কারণ আল্লাহ তোমার ভালো কাজগুলোকে আরো ভালো করে দেখান।